প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর, যেটা সংক্ষেপে বিএনসিসি, সকলে জানেন যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেটা 4 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে, যেটা চলবে হলো এই মাসের 18 তারিখ পর্যন্ত। এটা কিন্তু প্রতিরক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে। এটা মেন হলো প্রতিরক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা মন্ত্রণালয়ের যে যারা থাকে, যেটা মূলত বোঝায় যে ক্যাডেট যারা আছে তাদের সমন্বয়ে গঠিত। এখানে একটি পদ রয়েছে অফিস সহক পদ। আজকে আমি একটু আলোচনা করব যে এই অফিস সহকের মূলত কি কাজটা হবে, তাদের কাজ কি, তাদের ধরন কি। আপনারা যেহেতু আবেদন করবেন, অনেকে আবেদন করছেন, তাই আপনাদের জানা জরুরি যে এটার কাজ কি, এটা কি কি কাজ করতে হবে, চাকরি হওয়ার পরে কত ঘন্টা আপনাদের কাজ করতে হবে, এটা কি সরকারি চাকরি কিনা, সকল বিষয় কিন্তু আজকে ইনশাল্লাহ এই ভিডিও থেকে গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সকল ধরনের তথ্য সহকারে কিন্তু ভিডিওটা থাকবে। আবেদন কিভাবে করবেন সেটাও বলে দেব, এবং পড়াশোনার জন্য কিভাবে প্রিপারেশন নেবেন সকল বিষয় ইনশাল্লাহ জানিয়ে দেব। চলুন ভিডিওটা শুরু করি। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর বিএনসিসি, এটা মোটামুটি আপনারা সকলে জানেন যে এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে। এটার মূলত কাজ, এটা হলো সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর যে ক্যাডেট আছে তাদের সমন্বয়ে কিন্তু গঠিত। এখন যে বিষয়টা আসি, যে এখানে অফিস সহক পদ রয়েছে, আপনারা দেখতেছেন অফিস সহক পদে 22টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেটা আপনার মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয়, বাংলাদেশের 64 জেলা থেকে। এখন এই পদের কাজ কি সে বিষয় নিয়ে আলোচনা করি। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্টস বক্স আছে, কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। এখন যেই বিষয়টা, এখানে অফিস সহক পদ, এটা মূলত 20 নাম্বার গ্রেড। বাংলাদেশের সরকারি চাকরির কিন্তু আপনারা সকলে জানেন 1 থেকে 20 নাম্বার আছে গ্রেড। এর মধ্যে 20 নাম্বার গ্রেডের চাকরি 4র্থ শ্রেণীর চাকরি। সরকারি চাকরি কিন্তু 4টা শ্রেণী বিভাগ আছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, 4র্থ শ্রেণী। এই অফিস সহক মূলত আপনাদের 4র্থ শ্রেণীর কর্মচারী, তারা কিন্তু কর্মকর্তা নয়, তারা কর্মচারী। এখন তাদের কাজ কি, এখন উদাহরণস্বরূপ আমি আপনাদের বলে দিই, যেহেতু আমি একটা গভর্নমেন্ট জব করি, সেখানে কিন্তু আমার দপ্তরে অনেক আপনার অফিস সহক আছে, তারা কি কাজ করে সেটা কিন্তু আমি প্রত্যক্ষ পরোক্ষভাবে দেখে থাকি। সেক্ষেত্রে আপনাদের বলে দিতে আজকে আমার সহজ হবে। একজন অফিস সহক মূলত ধরেন আপনার উদাহরণস্বরূপ আপনার চাকরি হয়ে গেল, সেক্ষেত্রে আপনার যে কোনো একটা ধরেন ঢাকাতে যে কোনো একটা অফিসে আপনার পোস্টিং দিল, সেখানে আপনার যে ক্যাডেট অফিসার আছে সেই অফিসারের আন্ডারে বা হিসাব বিভাগের আন্ডারে বা কমার্শিয়াল যে কোনো আন্ডারে আপনার পোস্টিং দিতে পারে। সেক্ষেত্রে উদাহরণস্বরূপ আপনি একটা উদাহরণস্বরূপ বুঝাই, যে আপনার এক জিএম স্যারের আন্ডারে ধরেন আপনার পোস্টিংটা দিল, সেই ক্ষেত্রে এই অফিস সহক পদে ধরেন পোস্টিং দিল, সেক্ষেত্রে আপনি কি করতে হবে, আর সকাল ধরেন অফিস 9টা থেকে শুরু, সেক্ষেত্রে আপনি একটু আগে অফিসে আসতে হবে। অফিসে আসলে অফিসটা রুমটা খুলে আপনার সকল প্রকার কাগজপত্র যা আছে গুছিয়ে রাখতে হবে। সবগুলো অন্য দপ্তর থেকে কোনো কাগজপত্র দিছে কিনা সেটা আপনার কাছে রাখতে হবে। রাখলে যখন স্যারে আসলে স্যারের কাছে দিতে হবে, স্যার এই যে আপনার ওই দপ্তর থেকে কাগজ দিছে বা কোনো চিঠিপত্র দিছে, এগুলো আপনার কাছে রাখেন, আপনি দেখেন। তারপর আপনার স্যারের কোনো গুরুত্বপূর্ণ কাগজ থাকলে অন্য দপ্তরে দিয়ে আসা, তার অফিসিয়াল যে টুকটাক সব কিছু কাজ করা। আরেকটু বলে দেয় ভিডিও মাঝখানে আপনারা যদি এই অফিস সহক পদে আবেদন করতে চান নির্ঝামেলায়, একদম ঝামেলামুক্ত আবেদন, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সেও নাম্বার রয়েছে, আবেদন করতে পারেন। এছাড়া যারা অলরেডি আবেদন করছেন, যদি পড়াশোনার জন্য আপনাদের সাজেশন প্রয়োজন হয়, যেহেতু আবেদন করছেন পড়তে হবে, প্রিপারেশন নিতে হবে, সেই ক্ষেত্রে আমার যে স্ক্রিনের উপর যে নাম্বার আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে আপনারা কিন্তু এগুলো নির্ঝামেলা আবেদন করতে পারবেন এবং প্রিপারেশনের জন্য সাজেশন নিতে পারবেন। এখন আমরা যেই বিষয়টায় ছিলাম, যে বিষয়টা নিয়ে এখন আলোচনা করব, এখন বিষয়বস্তুটা হলো স্যারের তখন আসলে কখনো কখনো স্যারকে একটু চা খাওয়াতে হবে, আবার কখনো কখনো অফিসিয়াল কাজের আপনার ব্যাংকে যেতে হবে, আসতে হবে, এবং অফিসিয়াল যে গুরুত্বপূর্ণ নথি সেগুলা গুছিয়ে রাখতে হবে। তারপরে আপনার অফিসিয়াল যে খুঁটিনাটি টুকটাক যে কাজগুলা একজন অফিস সহকের কিন্তু সবগুলা করতে হয়। তাদের কিন্তু শুক্র শনি 2 দিন, অনেকে জিজ্ঞেস করছেন ভাই অফিস সহকের কি শুক্র শনিবার 2 দিন বন্ধ আছে? জি ভাই, অফিস সহকের শুক্র শনিবার বন্ধ আছে। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর বিএনসিসির এই যে আপনার, এটা কিন্তু ভাই 1979 সালে 23শে মার্চ কিন্তু বাংলাদেশে এই সংস্থাটা কিন্তু প্রতিষ্ঠিত হয়। এটা মূলত বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনী এবং আপনার
নৌ বিমান এবং সেনাবাহিনীর যে শাখার যে ক্যাডেট আছে তাদের সমন্বয়ে গঠিত। এটা যে যুদ্ধ পরিস্থিতির সময় এটা বেসামরিক মানে রিজার্ভ বাহিনী হিসাবে কাজ করে। বাংলাদেশের যে বাহিনীগুলো রয়েছে সেই বাহিনীর যুদ্ধ পরিস্থিতির বিষয়ে তাদের সহযোগী হিসাবে কাজ করবে। এটা একটা সরকারি প্রতিষ্ঠান, তাই যারা আবেদন করছেন, পড়াশোনা করেন এবং আপনাদের যদি কোনো বিষয় জানা থাকে সেই বিষয়ে কমেন্টস করতে পারেন, সেই বিষয়ে আমি জানিয়ে দেবো। আসসালামু আলাইকুম।